আমার নাম যোগানন্দ। এই অনুষ্ঠানে থাকতে পেরে আমি ধন্যবাদ জানাই সর্বশক্তিমান আল্লাহকে। আজকে স্রষ্টা আমাদের কাছে শান্তির বাণী পাঠিয়েছেন জাকির নায়েকের মাধ্যমে। মানব জাতির শান্তি, এছাড়া হিন্দু মুসলমানের শান্তি। তাই আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি অসাধারণ একটা কাজ করেছেন। যেভাবে আপনি বেদ আর অন্যান্য ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিলেন, অসাধারণ একটা কাজ করেছেন। তারপরও আমাদের হিন্দুইজমে একটা জিনিস রয়েছে, সেটা হলো সিদ্ধান্ত। আপনি এখানে বেদান্ত নিয়ে কথা বলেছেন। যদি সিদ্ধান্ত পড়েন তাহলে হিন্দুইজম নিয়ে আরো বলতে পারবেন, আর এটা আমাদের মানবজাতির শান্তির জন্য ভালো হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। তিনি আমার প্রচেষ্টাকে পছন্দ করেছেন। আমি জানি আমরা অনেক বিষয় নিয়ে কথা বলতে পারি। সাধারণত আমার লেকচারের সময় থাকে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট, কিন্তু আজকে আমাকে লেকচারের সময় দেওয়া হয়েছিল 1.5 ঘন্টা, কিন্তু আমি কথা বলেছি 1 ঘন্টা 40 মিনিট। আমি জানি আমরা যা কিছু করছি আমাদের এই কাজগুলো মহাসাগরে এক বিন্দু পানির সমান। বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়ান্স। এছাড়াও দেখতে পারেন মেজর রিলিজিয়ান্স স্ক্রিপচার্স। এইসব বিষয় আর হিন্দুইজমের উপর আমি বেশ কিছু বইও লিখেছি। ইনশাল্লাহ এই বইগুলো পড়লে আপনারা হিন্দুইজম আর ইসলাম ধর্মের সাদৃশ্য সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনি বললেন হিন্দুইজমে বেদ সবচেয়ে পবিত্র, আর আমার একজন বন্ধু একটা প্রশ্ন করেছে যে বেদ, এই হিন্দু ধর্মগ্রন্থটা হিন্দুদের সবাই পড়তে পারে না। এটা সত্যি কথা। হিন্দুদের মধ্যে 4টা বর্ণ আছে। ব্রাহ্মণরা বাদে অন্য 3 বর্ণের লোকেরা বেদ পড়তে পারে না। ক্ষত্রিয় আর বৈশ্যরা বেদ শুনতে পারে, তবে শূদ্ররা কখনো বেদ পড়তে পারে না। তারা বেদ শুনতেও পারবে না। তাহলে হিন্দুইজম আসলে কি? আমি বলছি এর জন্য। আপনি কি বলবেন? হ্যাঁ, অবশ্যই। কি বলবেন যে শূদ্ররাও আসলে হিন্দু? ভাই, কিন্তু আপনি বললেন হিন্দু হলো একটা ভৌগোলিক বিশেষত্ব, আর আমিও একমত। ভাই প্লিজ একবারে একটা প্রশ্ন করুন। আগের জন 2টো প্রশ্ন করেছে, আমি একটার উত্তর দিয়েছি, আরেকটা দেইনি। আমি যে উত্তরটা জানতাম না এমন না, প্রথমটার উত্তর দিয়েছি। একবারে একটা প্রশ্ন করুন, পরে আরো প্রশ্ন করুন, কোনো সমস্যা নেই। আমি এখানে আছি, আমার ফ্লাইট ভোর 4:30টায়। ওকে, একবারে একটা প্রশ্ন করুন, আমি উত্তর দেবো। যদি না জানি তাহলে বলবো উত্তরটা জানি না। আগের জন 2টো প্রশ্ন করেছিলেন, প্রথমটার উত্তর দিয়ে যখন বসে পড়লাম তখন আমার মনে হলো ভুলে গেছি আমি একজন মানুষ, কম্পিউটার নই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাই আমি বসে পড়ার পর মনে পড়লো, ওহো, উত্তরটা দেওয়া হয়নি। এবার আপনার উত্তরটা দেই। এবার আপনার অন্য প্রশ্নটার উত্তর দেই যে হিন্দুইজমে কেন বিশেষ কিছু লোক ধর্মগ্রন্থ পড়তে পারে, অন্যরা পারে না। আপনি বললেন ব্রাহ্মণরা বেদ পড়তে পারে, ক্ষত্রিয়রা সেটা শুনতে পারে, কিন্তু শূদ্ররা শুনতে পারে না। এখন শূদ্ররা কি হিন্দু? বেদের কথা অনুযায়ী মহান সৃষ্টিকর্তা, তার মাথা থেকে সৃষ্টি হয়েছে ব্রাহ্মণ, অর্থাৎ শিক্ষিত সমাজ। স্রষ্টার বুক থেকে ক্ষত্রিয়রা, যোদ্ধা সমাজ। উরু আর পাকস্থলী থেকে সৃষ্টি হয়েছে বৈশ্যরা, ব্যবসায়ী সমাজ। স্রষ্টার পা থেকে সৃষ্টি হয়েছে শূদ্ররা। তাহলে এটা একটা বর্ণ প্রথা যেটা আছে হিন্দুইজমে, আর আমি এটা মানি না। এমনকি সংস্কারকরা, রাজা রামমোহন রায়, তিনিও মানেননি। জাস্টিস রানারে, তিনিও মানেননি। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, সূরা হুজুরাতে 13 নম্বর আয়াতে উল্লেখ আছে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকরিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। ও মানুষ জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে, পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতীয় গোত্রে, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। এজন্য নয় যে তোমরা একে অন্যকে ঘৃণা করবে। আর তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই ব্যক্তি সবচেয়ে মর্যাদা সম্পন্ন যার রয়েছে তাকওয়া, যেটা দিয়ে বিচার করা হবে। সেটা জাতবর্ণ না, গায়ের রং না, আর লিঙ্গ না, সেটা হলো তাকওয়া। আল্লাহকে মেনে চলা, ন্যায়পরায়ণতা, ধার্মিকতা। আল্লাহ কোরআনে বলছেন, সূরা ইসরার 70 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে, ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, আমি তো সব আদম সন্তানকে মর্যাদা দান করেছি। এখন আপনি হিন্দু পরিবারে বা খ্রিস্টান পরিবারে বা মুসলিম পরিবারে জন্মান, যদি বনি আদম হয়ে থাকেন, যদি মানুষ হয়ে থাকেন, আপনি মর্যাদা পাবেন। ইসলাম ধর্মে পৃথিবীর সব মানুষই সমান। আপনি যে জিনিসটা দিয়ে উপরে উঠতে পারেন সেটা তাকওয়া, আল্লাহকে মেনে চলা, ধার্মিকতা দিয়ে, ন্যায়পরায়ণতা দিয়ে।
হিন্দুজমের বর্ণভেদটা আমি মানি না। আমি যেটা বিশ্বাস করি, অনেক পণ্ডিত বলেন এই নিয়মটা বানানো হয়েছে যাতে উঁচু বর্ণের ব্রাহ্মণরা শাসন করতে পারে। এখানে তাদের কথাটা হলো, তুমি শূদ্র, তুমি নিচু বর্ণের শূদ্রের মধ্যে থাকো, যদি আমার সেবা করো পরের জীবনে তুমি ভালো মানুষ হবে, তবে এই জীবনে আমার সেবা করো। তাই আমার মতে এগুলো সৃষ্টিকর্তার কথা নয়। আর এজন্যই হিন্দু ধর্মের সংস্কারকরা এই প্রথার বিরুদ্ধে কথা বলেছেন, ব্রাহ্মণদের বিরুদ্ধে বলেছেন, ক্ষত্রিয়দের বিরুদ্ধে বলেছেন। আমার মত অনুযায়ী ভালো করে দেখলে এই বর্ণ প্রথাটা একটা ভুল। আর এই ধর্মগ্রন্থ সবাই পড়তে পারে, হোক সে ধনী বা গরিব, হোক সে ব্যবসায়ী অথবা যোদ্ধা অথবা রাজা, কারণ এই বইটা স্রষ্টার কাছ থেকে এসেছে, মহান সৃষ্টিকর্তা। আর প্রত্যেকেরই জানা উচিত স্রষ্টা আমাদের কি নির্দেশ দিয়েছেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এবার একজন অমুসলিম বোন প্রশ্ন করবেন। ওকে বোন। আসসালামু আলাইকুম। প্রশ্নটা একজন অমুসলিম বোনের, যিনি সামনাসামনি আসতে চান না। তার প্রশ্নটা হলো, হিন্দু আর মুসলমানদের উপাসনার নিয়মের মধ্যে কোন কোন ব্যাপারে মিল রয়েছে? যেমন হিন্দুরা তিরুপতিতে গেলে মাথা কামিয়ে ফেলে, মুসলমানরাও হজের সময় মাথা কামায়। এছাড়া হিন্দুরা তাদের মন্দির প্রদক্ষিণ করে, মুসলমানরাও সেটা করে তাওয়াফের সময়। বোন একটা সুন্দর প্রশ্ন করেছেন যে হিন্দু আর মুসলমানদের উপাসনার মধ্যে কোন কোন ব্যাপারে মিল রয়েছে, আর উদাহরণও দিলেন হিন্দুরা যখন তীর্থস্থানে যায় তখন তারা মাথা কামায়, আর মুসলমানরাও যখন হজে যায় তাদের মাথা কামায়, তারাও প্রদক্ষিণ করে, আমরাও প্রদক্ষিণ করি। উপাসনার নিয়মে অনেক মিল রয়েছে। এখন মাথা কামানোর কথাটা আমি বলি। আর আমরা মুসলমানরা আমরা যখন হজে যাই আমরা আমাদের মাথা কামাই, এটা বিনয় দেখানোর জন্য, নম্রতার জন্য, যে আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছে বিনয় দেখাচ্ছি। আর চুল দিয়ে আমরা সবাই স্টাইল দিই, এজন্য আপনারা অনেক ছেলে আর মেয়েকে দেখবেন চুল দিয়ে বিভিন্ন স্টাইল দিতে। যখন আমরা মাথা কামাই তখন আমরা বিনয় দেখাচ্ছি, আর এই বিনয়টা শুধু মহান সৃষ্টিকর্তার কাছে। আর হিন্দুইজমেও মাথা কামানোর একটা নিয়ম আছে, বিনয়ের জন্য সাদৃশ্য আছে। এবারে প্রদক্ষিণ করা, আমরা যে কারণে প্রদক্ষিণ করি, মানুষ বলে যদি ইসলাম মূর্তি পূজার বিরোধী হয় তাহলে আপনারা কেন কাবাকে প্রদক্ষিণ করেন, কেন কাবাকে সিজদা করেন, কাবাকে কি উপাসনা করেন? আর হিন্দুরা প্রদক্ষিণ করে যখন তারা পূজা করে। হিন্দু আর মুসলমানদের প্রদক্ষিণ করাটা একরকম দেখালেও ব্যাপারটা আসলে আলাদা। আমাদের নামাজের সময় কাবার দিকে সিজদা করি, এটা হলো একটা দিক নির্দেশ, আমাদের কিবলা, কাবা হলো কিবলা। আমরা নামাজ পড়ার সময় কাবার দিকে ফিরে নামাজ পড়ি। এখন যদি এখানে নামাজ পড়তে চান, কেউ বলবে উত্তর দিকে, কেউ বলবে দক্ষিণ, কেউ পূর্ব আর কেউ পশ্চিম। আমরা একতার জন্য সবাই একদিকে ফিরে নামাজ পড়ি। তাহলে যারা পশ্চিমে থাকে তারা পূর্ব দিকে, পূর্বের লোক পশ্চিমে, উত্তরের লোক দক্ষিণে, আর দক্ষিণের লোক উত্তরে ফিরে দাঁড়ায়। আর যদি আপনারা ভালো করে দেখেন, পৃথিবীর ম্যাপ, প্রথম পৃথিবীর ম্যাপ তৈরি করেন আল ইদ্রিসি 1154 সালে। মুসলমানরা যখন এই ম্যাপ এঁকেছিল, উত্তর মেরু ছিল নিচে আর দক্ষিণ মেরু উপরে, তখনও কাবা ছিল কেন্দ্রে। আর পরে পশ্চিমারা এই ম্যাপটা আঁকলো, তারা ম্যাপটা উল্টে দিল, উত্তর মেরু উপরে, দক্ষিণ মেরু নিচে, তারপরও কেন্দ্রে কাবা আছে। আমরা কেন কাবার চারপাশে প্রদক্ষিণ করি? কারণ আল্লাহ বলেছেন আর নবীজি বলে গিয়েছেন। আমার নিজের যুক্তিতে যেটা মনে হয়, প্রত্যেক বৃত্তেরই একটা কেন্দ্র থাকে। আর যখন আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি, আমরা সাক্ষ্য দেই যে মহান স্রষ্টা কেবলমাত্র একজনই। কিন্তু যদি অনেক দেবতা বিশ্বাস করে কাবার চারপাশে প্রদক্ষিণ করেন, আপনি ভুল করবেন। আর উপাসনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেটার উল্লেখ আছে সহিহ বুখারী 2য় খণ্ডে বুক অফ হাজে। তিনি বলেছেন যে আমি এই কালো পাথরে চুমু দিচ্ছি, এই কালো পাথর আমার কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না, আমি চুমু দিচ্ছি কারণ আমার নবীজি চুমু দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটা প্রমাণ হয় কোন মুসলমানই কাবাকে পুজো করে না। আর এছাড়াও আরেকটা কথা বলি, আমাদের নবীজির সময়কালে তাঁর সাহাবারা কাবার উপর দাঁড়িয়ে তারপর আজান দিতেন। কোন মূর্তি পূজারী যে মূর্তিকে পুজো করে তার উপর দাঁড়াবে না। এতেই প্রমাণিত হয় যে মুসলমানরা কাবাকে পুজো করে না। কাবা আমাদের দিক, এটা আমাদের কিবলা। অন্যান্য সাদৃশ্য নিয়ে কথা বলি বোন, আরো কিছু মিল রয়েছে। হিন্দুজমে উপাসনা করার অনেকগুলো নিয়ম আছে। একটা বিশেষ উপাসনা, সেটার নাম হলো ষষ্ঠাঙ্গ। ষষ্ঠাঙ্গ শব্দটা এসেছে অষ্ট মানে 8, আর অঙ্গ মানে শরীরের প্রত্যঙ্গ, শরীরের 8টা প্রত্যঙ্গ। হিন্দুজমে উপাসনার একটা নিয়ম হলো শরীরের 8টা প্রত্যঙ্গ, 8টা প্রত্যঙ্গ স্পর্শ করা। আমরা কি করি? আমরা মুসলমানরা নামাজ পড়ার সময় সিজদা দেই, কপাল মাটিতে ছোঁয়াই, আমাদের নাক, 2 হাত, 2 হাঁটু আর 2 পা
ষষ্ঠাঙ্গ, শরীরের 8টা প্রত্যঙ্গ, কপাল, নাক, 2 হাত, 2 হাঁটু, 2 পা। আর সিজদা হলো নামাজের সবচেয়ে শ্রেষ্ঠ অংশ। কোরআনে বিভিন্ন আয়াতে এটার উল্লেখ করা হয়েছে। এছাড়াও মক্কার ব্যাপারে একটা কথা বলি, মক্কার কথাটা হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ করা হয়েছে। হিন্দুজমে মক্কা শহরটাকে বলা হয়েছে ইলাস্পদ। ইলা শব্দটার অর্থ ঈশ্বর, স্পদ অর্থ জায়গা। তাহলে ইলাস্পদ মানে হলো একটা তীর্থস্থান যেখানে ধার্মিকরা ভ্রমণ করে। আর ঋগ্বেদে বলা হয়েছে 3 নম্বর গ্রন্থে 29 অনুচ্ছেদে 4 পরিচ্ছেদে ইলাস্পদ। সংস্কৃত ডিকশনারিতে ইলাস্পদ মানে ঈশ্বরের স্থান, ঈশ্বরের গৃহ। এটা হলো একটা তীর্থস্থান, তীর্থযাত্রার স্থান। একই কথা পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে উল্লেখ আছে। সর্বপ্রথম গৃহ প্রতিষ্ঠিত হয়েছিল বাক্কায়, এটা মক্কার আরেকটি নাম। তাহলে হিন্দু ধর্মগ্রন্থগুলোতে মক্কার কথা বলা হয়েছে। সেখানে বলা আছে এই ইলাস্পদ অবস্থিত হবে নভ পৃথিবীতে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে। আগে আপনাদের বলেছি যে কাবা আছে পৃথিবীর কেন্দ্রে। তারপর দেখবেন কয়েকটা পরিচ্ছেদ পরে ঋগ্বেদের 3য় গ্রন্থ 29 অনুচ্ছেদের 11 পরিচ্ছেদে নারসাংসা কথাটা বলা হয়েছে যে নবীকে প্রশংসা করা হয়। এখন ইলাস্পদের পাশাপাশি নবীর কথাও সেখানে বলা হয়েছে। এখানে পরিষ্কার বলা আছে যে হিন্দুইজমে তীর্থস্থানগুলোর একটি হলো মক্কা। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম, আমার নাম আলী হোসেন। আপনি একটা লেকচারে বলেছিলেন, আর আমিও আপনাকে আগে বলতে শুনেছি, যে বাইবেলের কোনো জায়গাতেই যিশু নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি। আমি একটা বুকলেট পড়েছি, আর বলা হয়েছে যে মানুষের সব দুঃখ কষ্ট যিশু নিজেই বহন করেছেন। আর সেখানে বলা হয়েছে যে যিশু বলছেন, আমি প্রভু যে তোমাদের সুস্থ করেন। এখানে রেফারেন্সটা হলো বুক অব এক্সোডাস 15 অধ্যায়ের 26 নম্বর অনুচ্ছেদ। এছাড়াও এই কথাগুলো আছে 1 জনে 1 নম্বর অধ্যায়ের 7 নম্বর অনুচ্ছেদে। যীশু খ্রিস্টের রক্তের মাধ্যমে সমস্ত পাপ পরিষ্কার হয়েছে। আমি এখানে প্রথম রেফারেন্সটা নিয়ে কথা বলবো, যেখানে যিশু বলছেন, আমি প্রভু তোমাদের সুস্থ করি। এই কথার অর্থ কি এই যিশু নিজেকে ঈশ্বর বলেছেন? ভাই, আপনি উদ্ধৃতি দিলেন এক্সোডাসের 15 নম্বর অধ্যায়ের 26 অনুচ্ছেদ যে যিশু বলছেন আমি তোমাদের সুস্থ করেছি। ভাই, এক্সোডাস হলো ওল্ড টেস্টামেন্টের একটা অংশ। ওল্ড টেস্টামেন্ট, যিশু এক্সোডাসে কোনো কথা বলেননি, কখনো না। আর আমি আমার লেকচারে বলেছি পরিষ্কারভাবে বলা এমন কোনো কথা নেই পুরো বাইবেলের মধ্যে যেখানে যিশু তার নিজের মুখে বলেছেন আমি ঈশ্বর, আমার ইবাদত করো। আমার কাছে বাইবেল আছে, খ্রিস্টানদের লেখা কিং জেমস ভার্সন। যিশু খ্রিস্টের সবগুলো কথাই আছে এখানে, আপনি পড়ে দেখেন। যিশু এমন কথা কোথাও বলেননি। এই কথাটা যিশু নিজে বলেননি, অন্য কেউ বলেছে। যদি আপনার কথাটা মেনে নেই, তর্কের খাতিরে মানলাম যে যিশু এই কথা বলেছেন, সুস্থ করেছেন, আর কোরআনও এটার সঙ্গে একমত। আমি আমার লেকচারও বলেছি, আমরা মানে যিশু মৃতকে জীবন দিয়েছেন ঈশ্বরের অনুমতি নিয়ে। তিনি অন্ধ আর পঙ্গুদের সুস্থ করেছেন ঈশ্বরের অনুমতি নিয়ে। তাহলে এই কথা মানতে আমার কোনো আপত্তি নেই যে যীশু খ্রিস্ট সে সময় আসলেই অনেককে সুস্থ করেছিলেন। আমরা এই কথা বিশ্বাস করি। তবে তিনি যা কিছু করেছেন, আর বাইবেলেও আছে গসপেল অব ম্যাথিউ 12 নম্বর অধ্যায় 28 অনুচ্ছেদ, তিনি শয়তানকে তাড়িয়ে দেন ঈশ্বরের আত্মার সাহায্যে। গসপেল অব লুক 11 নম্বর অধ্যায় 20 অনুচ্ছেদ, ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে তিনি শয়তানকে তাড়িয়ে দেন। তিনি যা কিছু করেছেন সেগুলো করেছেন তার পিতার নির্দেশে। তাই এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই যে যীশু খ্রিস্ট অলৌকিক কাজ করেছেন। তবে বুক অব এক্সোডাসে তিনি কোনো কথা বলেননি। যদিও তিনি বলতেন আমার কোনো আপত্তি থাকতো না, কারণ তিনি যত অলৌকিক কাজ করেছেন সবই তার নিজের মুখে বলেছেন যে কাজটা আসলে করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এছাড়াও যীশু খ্রিস্ট বলেছেন গসপেল অব ম্যাথিউ 24 নম্বর অধ্যায় 24 অনুচ্ছেদ, পরবর্তীতে অনেক নকল দূত ও নবী আসবে, আর যদি সম্ভব হয় তারা সবাইকে প্রতারিত করবে। অলৌকিক কাজ কোনো পরীক্ষা নয়। বাইবেলে যীশু খ্রিস্ট নিজেই বলেছেন, এটা আছে গসপেল অব ম্যাথিউ 11 অধ্যায়ের 11 অনুচ্ছেদে, যারা মায়ের গর্ভে জন্ম নিয়েছে তাদের মধ্যে সবচেয়ে মহান জন দ্য ব্যাপটিস্ট। যারা মায়ের গর্ভে জন্ম নিয়েছে তাদের মধ্যে সেরা হলেন জন দ্য ব্যাপটিস্ট। তার মানে তিনি এমনকি যীশু খ্রিস্টের চাইতেও বড়, কারণ যিশুও জন্মগ্রহণ করেছিলেন মায়ের গর্ভে। যত মানুষ মায়ের গর্ভে জন্ম নিয়েছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ জন দ্য ব্যাপটিস্ট। যীশু খ্রিস্ট নিজেই একথা বলেছেন। তিনি কোন অলৌকিক কাজ করেছেন? একটাও করেননি। আর তাই অলৌকিক কাজ করলে কেউ ঈশ্বর হয়ে যাবে না। আশা করি উত্তরটা। মাইক নাম্বার 1-এ এক শিখ ভাই আছে, সেও ইসলাম গ্রহণ করতে চায়। একজন শিখ ভাই সাহেব, আপনার নাম কি? আমার নাম রমেশ সিং। আচ্ছা, মাইক নাম্বার 5-এ কোনো অমুসলিম ভাই মুসলিম হতে চান? আমার নাম রাজেশ কুমার। মাশাআল্লাহ, এক শিখ ভাই আছেন। আরেক ভাই এখানে, আপনারা অন্তর দিয়ে গ্রহণ করতে চান তো ইনশাআল্লাহ আমি আরবিতে বলছি, আপনারা বলেন। জাকির সাহেবকে আমার এক প্রশ্ন যে, স্যার আমার এটা জিজ্ঞাসা যে আজ আমি যদি 25 বছর পর ইসলাম গ্রহণ করি
তো আল্লাহ তাআলা কি আমাকে গ্রহণ করবেন? যেমন কুকর্ম করেছি, সুতরাং আমার জিজ্ঞাসা যে আপনাকে, যে আমি এত অপরাধ করেছি জীবনে, যা আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন এ ব্যাপারে? বললেন যে আপনার বয়স এখন 25 বছরে আপনি অনেক ভুল কাজ করেছেন, অন্যায় কাজ করেছেন। এখন যদি ইসলাম ধর্ম কবুল করেন তাহলে আল্লাহ তাআলা কি আপনাকে মাফ করবেন? আল্লাহ রাসূল বলেছেন, যদি এক ব্যক্তি যে কেউ হোক, যতই গুনাহ করুক, হোক মুশরিক, শিরকের চেয়ে বড় গুনাহ আর একটাও নেই, হোক আপনি ডাকাতি করেছেন, আমি বলছি না আমি ডাকাতি করি না, আমি এমনি বলছি আপনি করেননি, সে তো ভালো কথা। যদি আপনি করেও থাকেন, চুরি করেন না, যদি করতেন বা যত বড় গুনাহ করতেন, ডাকাতি করেন, চুরি করেন, ব্যভিচারী করেন, যাই করেন, আপনি করেননি, যে গুনাহ করেছেন এর চেয়ে ছোট হবে তা করে ফেলতেন। এবং আজ যদি আপনার জ্ঞানে আসে যে সেটা ভুল, আপনি ঈমান আনেন যে খোদা এক, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পয়গম্বর, আজ আমাদের রাসূল বলেন যেন আপনি আজই জন্ম নিলেন, সকল গুনাহ মাফ। আমি কিন্তু বলতে পারি না এটা, আমি 45 বছর যাবত মুসলমান। জি আছে। আগে ভাই নামে মুসলিম ছিলাম, 21-22 বছর ধরে চর্চা করছি। এখন তো আমি নিজের বিশ্বাস হয়েছে, আমার আশা যে আমি মুসলিম। তা সত্ত্বেও আমিও ছোটখাটো ভুল করে থাকি। দোয়া করি যেন আল্লাহ তাআলা মাফ করেন, হোক ছোট ভুল বা বড় ভুল। আপনি যদি আজ সাক্ষ্য দেন আপনি আমার চেয়ে ভালো হবেন, তারপর আবার ভিন্ন কথা। যদি আজ সাক্ষ্য দেন তো আল্লাহর রাসূল বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি সাক্ষ্য দেয় তার পিছনের সমস্ত গুনাহ মাফ, একেবারে পরিষ্কার, আপনি একেবারে মুক্ত। জি সাহেব, আপনি আপনার এক আলোচনা শুনেছি আমি, যাতে আপনি বলেছেন যে এক হিন্দু যে হয়ে থাকে তা তাদের এক ঋগ্বেদে আছে যে অন্তিম সংস্কার, এক প্রকার সংস্কার, যাতে বলা হয়েছে যে যখন হিন্দু মরে তো সে শেষ সময় আশহাদু আল্লাহ ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, সে সংস্কৃতেও কিছু বলে ওই বিষয়েই। তো সাহেব, আমার এটা প্রশ্ন যে মানুষ যখন মরে তার জীবনের শেষ মুহূর্তে সে যদি সেই সময় আল্লাহ তাআলাকে স্বীকার করে, তো আল্লাহ তাআলা ওই সময় তার ইসলাম কবুল করবেন, কিংবা আল্লাহ তাআলা মেনে নেবেন যে সে ইসলামের ব্যক্তি? এটা ভালো প্রশ্ন হলো, যখন কোনো ব্যক্তি মারা যাচ্ছে তখন যদি ইসলাম কবুল করে সেটা গ্রহণযোগ্য হবে কিনা। সবচেয়ে বড় উদাহরণ হলো ফেরাউন। এমন এক ব্যক্তি ছিল যে নিজেকে খোদা মনে করত, খুব শক্তিশালী, খুব সম্পদশালী ছিল। যখন সে যায় মুসা আলাইহিস সালামের পিছনে, মুসা আলাইহিস সালাম যখন তার লাঠি মারেন নদী দুভাগ হয়ে যায়, তিনি চলে যান, ফেরাউন অনুসরণ করলে নদী আবার মিলে যায়। তখন সে বলে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন কোনো লোক মৃত্যুর সময়, শেষ সময় ঈমান আনে, তখন তার ঈমান কবুল হয় না, কেননা সে মারা যাচ্ছে এজন্য। কিন্তু সে যদি মৃত্যু আসার কিছু আগেও করে তা গ্রহণ হবে, কিন্তু মৃত্যু যখন আসা শুরু হয় তখন যদি ঈমান আনে সেটা ভয় করে। তো সাহেব, যদি তা যেমন বলা হয় যে আপনি ইসলাম নয়, আপনি ইসলাম গ্রহণ করেন না, তো আপনাকে দোজখের আগুনে জ্বালানো হবে, আপনি জান্নাত পাবেন না, সে কথা বলা হয়। তো ওই ব্যাপারে সাহেব কি ভয়ে আপনাকে ইসলাম গ্রহণ করতে হবে যে হ্যাঁ আমাকে জান্নাত মিলবে না, এই জন্য আমি ইসলাম গ্রহণ করছি? তো ইসলাম গ্রহণ হোক, ভয়ে করুক, মানতে করুক বা যুক্তিতে করুক, যাই করুক না কেন, কিন্তু মৃত্যু তো আপনার আসবেই না। মৃত্যু আসা শুরু হয়, নিঃশ্বাস শুরু হয় মৃত্যুবরণকারীর অতি কষ্টে, তাহলে খুব দেরি হলো। কিন্তু আপনার কি জানা আছে মৃত্যু আসবে 5 দিন পর? কারো জানা নেই, কোনো মানুষই বলতে পারে না সে কখন মরবে। মৃত্যু শুরু হয়েছে, তখন করলে খুব দেরি। তো এজন্যই সচেতনভাবে আজ আপনার জানা হলো যে হ্যাঁ ভাই ইসলাম সঠিক, তবে আপনি বলেন এখন ইসলাম কবুল করেন, আমি হয়তো আরো 10 বছর 20 বছর বাঁচবো, 20 বছরে বহুত দেরি, এখন গ্রহণ করলে হয়তো ছোটখাটো ভুল করে ফেলবো, তখন তো সমস্যায় পড়ে যাব। তা আপনি পরিকল্পনা করেছেন আল্লাহর বিরুদ্ধে, এমন পরিকল্পনা করলে যদি মারা যান দোজখ। তার চেয়ে ভালো ইসলাম কবুল করেন, মেনে নেন, ছোটখাটো ভুল মাপ চান, মাফ করবেন আল্লাহ। আপনি বুঝছেন তো? এই পরিকল্পনা আপনার বিশ্বাস হয়েছে, পরে বলবেন এখন কেন কবুল করবো, 10 বছর পর করবো, এখন তো আরাম করবো, মদ পান করবো, আনন্দ করবো। আপনার জানা নেই কখন মারা যাবেন, আনন্দ করতে করতে মরে গেলেন তো গোল্লাই গেলেন। ভাবনা কি? এখন গ্রহণ করেন, ছোটখাটো ভুল তারপর আল্লাহ মাফ করবেন, দোয়া করতে পারেন আল্লাহ রহমানুর রহিম। আপনি বুঝছেন না তো? বিশ্বাস হয়ে গেলে গ্রহণ করেন। এবং স্যার যেমন 5 ওয়াক্ত নামাজ যদি না পড়া যায় কারণবশত হলো না 5 ওয়াক্ত নামাজ, কেননা এত তাড়াতাড়ি যেমন আজ আমি করি, তো স্যার তাও একটা গুনাহ হবে যে আজ আমি ইসলাম। আয়েশা ভালো প্রশ্ন করেছেন, যদি 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারে তো কি হবে? আল্লাহ তাআলা বলেন সূরা নিসা সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 116 এবং সূরা নিসা অধ্যায় নাম্বার 4 আয়াত নাম্বার 48 যে আল্লাহ তাআলা যে কোনো গুনাহ মাফ করে দেন, কিন্তু শিরক মাফ করবেন না। বাকি গুনাহ যতই করেন যদি আল্লাহ চান তো মাফ করতে পারেন। তো শিরকেও তো আমাদের মূর্তি পূজাও আসে না স্যার? যে একদম ঠিক, মূর্তি পূজাও আসে। তো শিরক যদি করেন আল্লাহ তাআলা মাফ করবেন না।
আপনি শিরক থেকে বাঁচেন, বাকি গুনাহ আল্লাহ তাআলা যদি চান তো মাফ করতে পারেন। কিন্তু আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ না করেন, নামাজ পড়েন বা না পড়েন, জাহান্নাম। এখানে যদি আপনি ভুল করেন ছোটখাটো, আল্লাহ মাফ করবেন। নামাজ পড়া খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তা সত্ত্বেও যদি নামাজ না পড়েন তাও আল্লাহ তাআলা মাফ করতে পারেন। শতভাগ বলছি না আমি, 1 ভাগ না 2 ভাগ আমি জানি না, উত্তম নামাজ পড়া চাই। কিন্তু যদি শিরক বাদ দেন, ঈমান আনেন আর নামাজ না পড়েন, তারপরও আশা আছে জান্নাতে যাওয়ার। 1 ভাগ না 2 ভাগ না 5 ভাগ, তা পরে দেখা যাবে সেটা। যদি ঈমান না আনেন তো শতভাগ জাহান্নাম। যদি আপনি ভুল করেন একটাও আপনার দায়িত্ব পালনে, উদাহরণস্বরূপ একজন মহিলা বড় গুনাহগার ছিল, হ্যাঁ শুনেছি আমি। শুনেছেন না? তো একটু একটু আল্লাহ তাআলা মাফ করতে পারেন, কিন্তু শিরক কখনো মাফ করবেন না। তো যা আমি বলতে চাই, আজ আপনি ঈমান আনতে চান কিনা? ইমান, আসলে আমি একটি বিষয় অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম। সময় অবশ্য খুবই কম। জি হ্যাঁ, বাস এটাই আপনাকে জিজ্ঞাসা করব যে স্যার, আপনি বলছিলেন যে একজন হিন্দুর যে ভগবান, সে অন্যের সাহায্য নিচ্ছে, অন্য ভগবানের সাহায্য নেয়, তো কেন উপস্থিত থাকা উচিত? আমাদের তো তার নিকটই প্রার্থনা করা উচিত। একদম আল্লাহ ঠিক। তাআলা তো শত্রুৎস। একদম ঠিক। তো আল্লাহ তাআলা আমাদের কেন এই বিষয় থেকে তা করায় না, প্রস্তুত কেন করার নাই যে হ্যাঁ ঠিক আছে, নিতেশ নয়, আমি আহমদ হতাম, আমি ঠিক আহমদ হলে আমার ওইগুলো করতে হতো না। আচ্ছা, এই বিষয় আল্লাহ তাআলা আপনাকে আহমেদ কেন বানান নাই, নিতেশ কেন বানালেন? আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছেন, প্রশ্নপত্র দিলেন। যদি শিক্ষক সবাইকে প্রশ্নপত্র দিয়ে দেন তাহলে লাভ কি? আল্লাহ তাআলা জানতেন যে আপনি জাকিরের সাথে দেখা করবেন, না স্যার। তাই না? আমি জানতাম না, আল্লাহ তাআলা জানতেন যে আপনি জাকিরের ক্যাসেট দেখবেন, ঠিক কি না? জি। তো এখন আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছেন যে জাকির সত্যের কথা বলার পরে আহমদ ছাড়েন, আপনি তো এখন নিতেশ না। আপনি কি করে জানলেন যে আহমদ জান্নাতে যাবে না দোজখে যাবে? হতে পারে ওই আহমদ নামের মুসলমান দোজখে যেতে পারে, আপনি তো নিতেশ ছিলেন। এখন ঈমান গ্রহণ করবেন তো আহমেদের চেয়ে উত্তম হবেন। আহমদ বাদ দেন, জাকিরের চেয়ে উত্তম হবেন আজকের জন্য। সামনে কি হবে তা আল্লাহ তাআলা জানেন। তো সৌভাগ্যবান আপনি আহমেদ ছিলেন না। যদি ঈমান আনেন, ঈমান না আনলে সেটা ভিন্ন কথা। তো আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন, কি আজ আপনি কি ঈমান গ্রহণ করতে চান কি না? আপনি মানেন যে খোদা এক? স্যার, ঈমান কি আপনার মতে? ঈমান ঈমান এই যে আপনি এক খোদায় মানেন। ঈমানের অর্থ খোদা। আপনি এক খোদায় মানেন কি না? খোদাকে তো মানি আমি। আপনি মানেন যে মূর্তি পূজা করা অন্যায়? সব মূর্তি পূজা অন্যায় আপনি মানি। মানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পয়গম্বর? স্যার, এ ব্যাপারে আমি তো বলতে পারি না যে তিনি পয়গম্বর। তো সত্যি করে তার বিষয়গুলো অত্যন্ত সঠিক, তিনি যা বলছেন তা সব নির্ভুল, কিন্তু আমি জানি না যে সে পয়গম্বর না সাধারণ মানুষ। এ বিষয়ে না 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 ভাই, তিনি মানুষ। মানুষ সাধারণ নন, কিন্তু মানুষ। তিনি খেতেন, ঘুমাতেন, পরিশ্রম করতেন, কষ্ট হতো, মানুষ ছিলেন তিনি। কিন্তু একজন বাছাইকৃত মানুষ ছিলেন, সাধারণ মানুষ ছিলেন না। আল্লাহ তাকে মনোনীত করেছেন নিজের বার্তা প্রচারের জন্য। তো আপনাকে মানতে হবে যে তিনি মানুষ ছিলেন, কিন্তু সাধারণ মানুষ নন, তিনি ছিলেন পয়গম্বর। পয়গম্বর মানে এমন না যে তিনি মানুষ নন। পয়গম্বরও একজন মানুষ, কিন্তু আল্লাহর বাছাইকৃত মানুষ, যিনি মানুষের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দেন। আপনি মানেন যে তিনি মানুষ, যিনি মানুষকে বার্তা পৌঁছে দিতেন? জি স্যার, তা তো মানি। তো তাকে বলে মুসলিম। এখন আপনি কি সাক্ষ্য দিতে চান? স্যার, তা কোনো জোর নেই। জোর নেই। আপনি মানেন যে খোদা এক? জি হ্যাঁ। মানেন যে মূর্তি পূজা করা অন্যায় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পয়গম্বর, মানুষ কিন্তু পয়গম্বর। তো আপনি আমার মতে মুসলিম। আগে আপনি চলতে থাকেন, নামাজ আস্তে আস্তে আসবে। তা মানেন আপনি? জি, তা তো মানি আমি। মানেন? আপনাকে জোর করছে কেউ তাকে মানতে? না স্যার। তো আপনি বলতে চান আরবিতে? জি স্যার। আচ্ছা, কোনো জোর করছে না তো কেউ? না স্যার। কোনো আর্থিক চাপ? না স্যার। অন্তর থেকে করছেন? জি। মাইক নম্বর 1-এ এক শিখ ভাই আছে, সেও ইসলাম গ্রহণ করতে চায়। একজন শিখ ভাই সাহেব, আপনার নাম কি? আমার নাম রমেশ সিং। রমেশ সিং। আপনি মানেন খোদা এক? নিশ্চয়ই আপনি মানেন যে মূর্তি পূজা অন্যায়? অন্যায়। আপনি মানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পয়গম্বর? নিশ্চয়ই। আপনাকে কেউ কি শক্তি বল প্রয়োগ করছে ইসলাম গ্রহণ করতে? না, কোনো চাপ? আগে করতো, কিন্তু এখন কেউই করে না। আচ্ছা, মাইক নাম্বার 5-এ কোনো অমুসলিম ভাই মুসলিম হতে চান? আমার নাম রাজেশ কুমার। মাশাআল্লাহ, এক শিখ ভাই আছেন। আরেক ভাই এখানে। আপনারা অন্তর দিয়ে গ্রহণ করতে চান? তো ইনশাআল্লাহ আমি আরবিতে বলছি, আপনারা বলেন। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে আল্লাহ আল্লাহ ছাড়া আর মাবুদ নেই, কোনো মাবুদ নেই, এবং এবং মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা তার বান্দা এবং পয়গম্বর। এবং পয়গম্বর। মাশাআল্লাহ, আপনারা মুসলমান হয়ে গেলেন। আমার নাম রাখেন। আপনার নাম কি এখন ভাই সাহেব? বর্তমানে কি নাম ছিল? বর্তমানে আমার নাম রাজেশ কুমার। রাজেশ কুমার।
আপনার নাম রাজেশ কুমার ছিল, এখন আমার মাথায় যে নামটা আসে তা হলো বেলাল। আপনি আপনার নাম বেলাল রাখতে পারেন।